গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি হোমস্টে। আজকে আমাদের দাওয়াই পানিতে দ্বিতীয় দিন, তবে দাওয়াই পানি থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের সাইট সিন, এবং এই সাইট সিন করতে করতে আজকেই আমরা পৌঁছে যাব দার্জিলিংয়ে। সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আজকের পর্বটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন দেখি, যাওয়া যাক এবারে, দেখি কি কি সাইট সিন আমরা করতে পারি আজকে, আপনারাও দেখতে পারবেন। তাহলে চলুন, গাড়ি এসে গেছে আমাদের, চলুন বেরোই। সাইট সিন করতে যাওয়ার পথে রাস্তায় একদম আমাদের হোমস্টে থেকে বেরিয়েই জাস্ট এই একটা ঝর্ণা চোখে পড়লো আর কি। অনেকটা উঁচু থেকেই আসছে, তবে ভালো ফ্লোটা এখান থেকে দেখা যাচ্ছে। অফবিট দার্জিলিংয়ের একটাই মাহাত্ম্য, সেটা হচ্ছে এর প্রাকৃতিক সৌন্দর্য, এর প্যানোরামিক ভিউ। এখানে না প্রচুর ময়ূর আছে, জানেন তো। ময়ূরের খুব ডাক শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না। দাঁড়ান, যদি দেখতে পাই, যদি দেখা পাই, তাহলে অবশ্যই আমি মুঠোফোনে বন্দি করে রাখবো। দেখতে পাই তাহলে বলবো। হ্যাঁ, দেখতে পেলে বলিস তো বাবা। তাহলে একটুখানি ইচ্ছে আছে মুঠোফোনে বন্দি করে রাখা, কারণ সকাল থেকে শুধু ময়ূরের ডাকই শুনছি। ওই দূরে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা দেখা যাচ্ছে। দেখুন, মেঘে ঢাকা, কিন্তু তবুও কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার। এত সুন্দর, এত ভালোভাবে দেখতে পাবো ভাবিনি। দেখেছিলাম হচ্ছে, যারা আমার পেলিংয়ের ভ্লগ দেখেছেন তারা দেখে থাকবেন। পেলিংয়ের আমার একদম মানে হোটেলের রুমের ভেতর থেকেই দেখা যাচ্ছিল। আর এখানে দেখুন, এখন সাইট সিন করতে যাচ্ছি, তার পথেই দেখা মিলল এনার। দেখুন এত সুন্দর লাগছে দেখতে। কাঞ্চনজঙ্ঘার পুরো ক্লিয়ার ভিউ, তাও এখন অনেকটাই মেঘে ঢাকা আছে, কিন্তু লেয়ারগুলো খুব স্পষ্ট একদম। এখন আমরা পৌঁছে গেছি লামাহাটাতে। লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। এখানে টিকিট কাটতে হবে। দেখি এখন কত মাসের টিকিট কাটবে, গিয়ে দেখি কত কি পড়ে টিকিটে, পার পারসন কত পড়ছে দেখি। আচ্ছা, পার পারসন 20 টাকা। বাচ্চা 10 বছরের ওপরে হলে পরে তার চার্জ লাগবে। ড্রোন শ্যুট এখানে নট অ্যালাউড। আর ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আই লাভ লামাহাটা। এটা হচ্ছে ইকো ট্যুরিজম পার্ক লামাহাটার। একটা ওয়াচ টাওয়ার আছে, তবে পড়ছে এখন বৃষ্টি। এই যে ছাতা মাথায় দিয়ে, টুপি টাপা পরে, সোয়েটার ফোয়েটার পরে চলে এসছি। লামাহাটা ইকো ট্যুরিজম পার্কে ওঠার এটাই হচ্ছে রাস্তা। তবে ওপরে আমার মনে হচ্ছে না কিছু আছে বলে, বলছে তো একটা লেক আছে, তবে সেটা যে কত উপরে ভগবান জানে। আর হচ্ছে এরকম পাইন গাছ। একে বৃষ্টি পড়ছে, উঠে তো যাচ্ছি, কিছুটা দূর পর্যন্ত উঠবো। যদি দেখি যে কিছু দেখতে পাচ্ছি না, তাহলে আমি নেমে আসবো। ওই বাবা দেখুন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন লোকেরা উঠছে সব, অনেকটা উপরে। মাঝে মাঝে এই যে এরকম ওয়াচ টাওয়ার মতন করা রয়েছে। ইটস জাস্ট লাইক আ ট্রেকিং। ট্রেক করে 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 ওপরে উঠতে হবে। এখন আমরা উঠে চলে এসেছি লামাহাটা ইকো ট্যুরিজম পার্কের ওয়াচ টাওয়ারের ওপর, যাতে আপনাদেরকে পুরো ভিউটা ভালোভাবে দেখাতে পারি।
এর ওপরে নাকি একটা লেক আছে, কিন্তু সেটা অনেকটাই ওপরে। এখন আমরা চলে এসেছি তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্টে। দেখুন এত সুন্দর দেখা যাচ্ছে, তবে ভিউটা আজকে ক্লিয়ার নেই। তার কারণ হচ্ছে ভাসমান মেঘ এবং সাথে রয়েছে টিপটিপ করে পড়ে চলা অবিরাম বৃষ্টি। এখন আমরা চলে এসেছি গুম্বাদারা টি গার্ডেনে। খুব সুন্দর জায়গা। পাহাড়ের ভিউটা না আজকে আপনাদেরকে ঠিক মতনভাবে শো করতে পারছি না, কারণ ভীষণ মেঘলা আকাশ আর টিপ 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 করে বৃষ্টি হয়ে চলেছে। তবে যেমন কথায় বলে না যে পাহাড়ের ওয়েদার ভীষণই আনপ্রেডিক্টেবল। তবে এটুকুই বলবো, বয়স থাকতে থাকতে পাহাড় ঘুরে নেবেন। পাহাড়ের মতন সৌন্দর্য সত্যি অন্য কোথাও নেই। পাহাড়ের একটা আলাদাই মাধুর্য, আলাদাই সৌন্দর্য। সমুদ্রেরও আছে, সমুদ্রের একরকম, পাহাড়ের একরকম। ওই জন্য যদি কেউ আমাকে বলে না যে পাহাড় ভালো না সমুদ্র ভালো, সেটা কিন্তু বলে বোঝানো যাবে না যে পাহাড় ভালো না সমুদ্র ভালো, কারণ দুটোর কিন্তু সৌন্দর্য আলাদা আলাদা, দুটো দুদিক থেকে দুরকম। তবে আমার বরাবরই একটু পাহাড় বেশি প্রিয় রাদার দ্যান সমুদ্র। এখন আমরা চলে এসেছি পেশক টি গার্ডেনে। এখানে আমি চলে এসেছি একটা ওই দার্জিলিংয়ের ওই চা বাগানের। এই যে এখানে দেখুন পোশাক পাওয়া যাচ্ছে, 100 টাকা করে নিচ্ছে ড্রেস। আমি ভাবছি এখান থেকে একটা ড্রেস পরবো, তারপর একটুখানি ছবি টবি তুলবো। 100 টাকা করে নিচ্ছে ড্রেস। এরাই পুরো সাজিয়ে টাজিয়ে একদম রেডি করে দেবে। मम्मी और नीचे सभी एक ही टी गार्डन में ना दो मिट्टी लग जाएगा, सब ब्लैक ही ब्लैक है। अन्ना कलर है, अन्ना कलर ये ভালো দিন আমার ব্যাগটা আমি নিব। बिना पैसे नहीं वो अरे मेल का मिलेगा तो 1200 वो काम बेच के लिखी दो और ढोका लिखी दियो ना YouTube में वीडियो जाएगा जितना से कर देना ठीक है।
কেমন লাগছে একটু বলবেন দেখে। কেমন লাগছে একটু সবাই দেখে বলবেন, কমেন্ট করবেন। চা বাগানের ড্রেস তো পরা হয়ে গেল, তাহলে ছবি তোলাটা তো ম্যান্ডেটারি বলুন। তাহলে চলুন যাই, এখন একটু ছবি ছাপা তুলে নিই আগে, কারণ এরকম ড্রেস তো একমাত্র দার্জিলিংয়ে এসে পরেই তারপরে ছবি তুলতে হবে। আর কোথাও তো আমার মনে হয় না পাওয়া যায় বলে। কোথাও কি আরও পাওয়া যায়? জানলে পরে একটু কমেন্ট করে জানান তাহলে। পাহাড়ের কোলে সব ছোট ছোট হোমস্টে দেখুন। এটা হলো 3 চুলে, এত সুন্দর। আমি একটু জুম করে দেখাচ্ছি, একদম পাহাড়ের কোলে। এখন আমরা আছি 3 চুলেতে। এখন আমরা আছি তাকদাতে। এখানে সেরকম বিশেষ কিছু দেখার নেই, এখানে যা আছে সবই হোটেলস অ্যান্ড হোমস্টে। এখন আমরা চলে এসেছি, এটা হলো তাকদা অর্কিড গার্ডেন। ওটা হলো টিকিট কাউন্টার, 20 টাকা করে পার পারসন টিকিট। আর এই তাকদা অর্কিড সেন্টারের ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা আর ক্লোজিং টাইম হলো বিকেল 4টে। তবে এই তাকদা অর্কিড সেন্টার কিন্তু বৃহস্পতিবার করে বন্ধ থাকে। যখন আপনারা আসবেন দেখে নেবেন, বৃহস্পতিবার কিন্তু এখানে আসবেন না, বৃহস্পতিবার এটা বন্ধ থাকে। আমরা ভেতরে এখন চলে এসেছি, অর্কিড গার্ডেনের ভেতরে। চলুন যাই দেখি। এখানে কিছু আছে, তবে এগুলো সব জাল দিয়ে ব্যারিকেড করে রেখে দিয়েছে। অর্কিড গার্ডেনের ভেতরেই দেখুন এরকম একটা গোল মতন ওই করে রেখে দিয়েছে, ওই ঝর্ণা টাইপ, ঝর্ণা নয় কি, ফাউন্টেনের মতন করা আছে। তবে এটা ঠিক ফাউন্টেনও নয়, কি এটা ভগবান জানে, একটা বানিয়ে রেখে দিয়েছে, তার মধ্যে প্রচুর মাছ। দেখুন প্রচুর অর্কিড। বিভিন্ন রকমের। এগুলো আবার একটু বড় দেখছি সাইজে। এটা তো অনেকটাই বড়। এই দেখুন এখানে হচ্ছে সব ওয়াইল্ড অর্কিডস আছে।
এগুলো সব ওয়াইল্ড অর্কিড। এই জিনিসগুলো খুব সুন্দর। অর্কিডেরই বিভিন্ন রকম প্রজাতি আছে এখানে, এত কিছু নাম জানি না, তবে নাম যদি আপনারা কেউ জানতে চান তাহলে পরে এই যে লিস্ট অফ ওয়াইল্ড অর্কিডস আমি এখানে ভিডিওতে তুলে দিচ্ছি। আপনারা যদি কেউ জানতে চান কোন সময় আর কি কি নাম আছে বা এদের বোটানিক্যাল নাম কি আছে সেগুলো সব এখানে দেওয়া রয়েছে, চাইলে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এই এক ধরনের আছে, এইটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগলো এই জিনিসটা। এই ফ্লাওয়ারগুলো দেখুন কি ফুল আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগলো দেখে। এই আরেক ধরনের ফুল দেখুন, এটা কি গোলাপ? আরেক ধরনের ফুল, এই এক ধরনের ফুল কীরকম দেখুন, মানে দেখতে অনেকটা ঠিক মানে ঝাড়বাতি টাইপের লাগছে, ভীষণ সুন্দর। এইখানে যা যা আছে এগুলো হচ্ছে হাইব্রিড অর্কিডস। এখানে হচ্ছে লিস্ট অফ হাইব্রিড অর্কিডস আছে, এগুলোর নাম এবং সময় কোন সময় হয় সেগুলো যদি কেউ জানতে চান তাহলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তাগদা অর্কিড সেন্টারে এসে এখানে একটা কমলা লেবুর গাছ দেখতে পারলাম। দেখুন আপনাদেরকে একটু কাছের থেকে দেখাচ্ছি জুম করে। শিটংয়ে যদি কেউ নাও যেতে পারেন তাহলে এই তাগদা অর্কিড সেন্টারে আসবেন, এই অর্কিড গার্ডেনটায়। এর ভেতরে ঢুকতেই দেখবেন সামনেই আছে একটা অরেঞ্জ ট্রি। এবং দেখুন আমরা এই সময় এসছি, এখন মে মাস, কিন্তু তাতেও দেখুন কমলালেবু ধরে আছে গাছে, এবং একটার জানা বেশ অনেক যা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে তাই আমাদের দেখার জন্য। তবে দেখতে পাচ্ছি, হ্যাঁ তবে দেখতে পাচ্ছি প্রচুর ধরে আছে গাছটাতে কমলালেবু। বেসিক্যালি এই তিনচুলে, তাগদা, লামাহাটা এই তিনটে জায়গাতে খুব বিশেষ একটা ট্যুরিস্ট ভিজিটিং প্লেসেস বলে কিছু নেই। যেটুকু যা আমি দেখতে পেলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আপনারা যদি নেচার লাভার হন, বিশেষ করে যারা যারা নেচার লাভার আছেন, প্রকৃতিকে যারা ভালোবাসেন, তারা আসবেন। দার্জিলিং থেকে খুব বেশি দূরে নয়। এগুলো হচ্ছে অফবিট প্লেসেস অফ দার্জিলিং, সবাই জানেন, আজকাল সবাই আসেন। তো কিছুদিনের জন্য একটু ধোঁয়া, ইট কাঠ পাথরের থেকে রিল্যাক্সেশনের জন্য এগুলোতে এসে, এই জায়গাগুলোতে এসে থাকতে পারেন, এই আর কি। এছাড়া মানে খুব যে সাংঘাতিক রকম কোনো কিছু আছে সেরকম কোনো ব্যাপার নয়। তবে পিসফুল, মানে মেন্টাল পিস যদি পেতে চান তাহলে অবশ্যই আসবেন তিনচুলে, তাগদা, লামাহাটা। এইসব জায়গাগুলো মেন্টাল পিসের জন্য একদম অপরিহার্য জায়গা। ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে।